जय मातारा। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আপনারা আমার তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটাকে দেখছেন। আপনারা আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। উল্টো রথযাত্রা বলতে যে রথটা উল্টো চলবে তা না। শ্রী শ্রী জগন্নাথ এবং দাদা বলভদ্র এবং বোন সুভদ্রা এরা হচ্ছে মাসির বাড়িতে গিয়েছিল। মাসির বাড়ির থেকে আজ হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ পুরীর নিজের বাড়িতে আসবেন এবং নিজের মন্দিরে আসবেন। এবং আমাদের সারা সনাতন ধর্মের দেশ বিদেশ যেখানটাই আছে না কেন রথ আর কি উপলক্ষ করেছে, সেইখানটাই সেই রথের একটা মাসি বাড়ি আছে। সেই মাসি বাড়ির থেকে আজ সে তার নিজের গন্তব্যস্থলে আসবে বা নিজের বাড়িতে আসবে। শুধু যে জগন্নাথ পুরীতেই যে মাসির বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা গিয়েছে তা না। সারা সনাতন ধর্মী মানুষ, আমরা সনাতন ধর্মে জ্ঞানী আছি, তাদের সবার এলাকাতেই উল্টো রথ হবে। এবং এই উল্টো রথে আপনারা কি করবেন সেটা লাস্টে আপনাদের বলবো। আপনারা পুরো ভিডিওটাকে দেখবেন এবং আপনার এই উল্টো রথে কী করে সৌভাগ্য খুলবে এবং আপনার সংসারে সুখ শান্তি আসবে সেই ব্যাপারেও আপনাদের আলোচনা করা হবে। কিন্তু আপনারা যারা এই তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটাকে আর কি আপনারা দেখছেন, প্লিজ আপনারা একটু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনটাকে ক্লিক করবেন এবং ক্লিক করে সবার আগে যাতে আপনার কাছে আমার ভিডিও বা বার্তা পৌঁছায় সেই জন্য আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠাতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস রেকর্ডিং করেও পাঠাতে পারেন। অনেকেই আমাকে ভয়েস রেকর্ডিং করে পাঠায়, দাদা আমার এই সমস্যায় ভুগছি, দাদা আমি এই করছি সেই করছি। আমি কিন্তু প্রত্যেকটা মানুষকেই কমসে কম 3 থেকে 4 ঘন্টার মধ্যে তাকে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এবং সবাইকে দিচ্ছি। আজ এই উল্টো রথে হচ্ছে আপনারা সর্ব আগে যা দেখবেন যে জগন্নাথ বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে আজ হচ্ছে জগন্নাথ তার নিজের স্থানে যাবে। এবং এই যে উল্টো রথে আপনারা যার যার বাড়ি, আমরা সনাতন ধর্ম অবলম্ব, তারা হচ্ছে কি করবেন, আজকে একটু পায়েস রান্না করবেন এবং পায়েস রান্না করে আপনার আশপাশে যদি আপনার আশপাশে বাচ্চা আছে বা আপনার রিলেটিভ যাকে আছে ছোট্ট ছোট্ট বাটিতে করে একটু একটু করে পায়েস দিন। জগন্নাথের রথে যদি আপনার সাধ্য মতন আপনি ফল জাতীয় কোনো জিনিস আপনি কিনে দিতে পারেন এবং সেটাকে লুটের মাধ্যমে সবাইকে ছড়িয়ে দিলে সেই ফল থেকেও আপনার শুভ ফল আসবে। আপনার কিন্তু অনেক সমস্যার সমাধানও এই ফল বিতরণের মধ্যে আপনি সমস্যার সমাধান পাবেন। এবং যদি আপনারা ফল না কিনে দিতে পারেন তাহলে আপনারা জগন্নাথ দেবের সবথেকে প্রিয় প্রসাদ হচ্ছে মিশ্রি দিতে পারেন। এবং মিশ্রিও যদি না দিতে পারেন তাহলে আপনারা কি করবেন, জগন্নাথ যেখানটায় রথ টানা হচ্ছে সেখানটায় আপনাদের সাধ্য মতন আপনারা বাতাসা কিনে দেবেন। এবং এই বাতাসা হচ্ছে সবাইকে যে হাতে হাতে লুট দেবে। যদি আপনার কোনো যদি রাহুর দশা বা কোনো যদি খারাপ নেগেটিভ এনার্জি বা কোনো দশা গ্রহ দশাতে আপনি ভুগছেন, সেই গ্রহ দশা আজকে আপনার কেটে যাবে। সেই জন্য হচ্ছে আর একটা কাজ করবেন, আপনারা সন্ধেবেলায় হচ্ছে আপনাদের বাড়িতে এই উল্টো রথে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা যখন মাসি বাড়ির থেকে হচ্ছে নিজের বাড়িতে যাচ্ছে তখন কিন্তু আপনারা বাড়িতে 5টা প্রদীপ জ্বালাবেন। এবং এই 5টা প্রদীপ জ্বালাতে দেখবেন যে পঞ্চদ্বীপের আলোতে আপনার ঘরে সুখ শান্তি বিরাজ করবে। এবং সর্বদাই চেষ্টা করবেন যে এই প্রদীপ যদি একটু বেশি টাইমটা আর কি জ্বলে, যে দেখা গেল এরকম যে আপনি প্রদীপটাতে জ্বালালেন, প্রদীপটা 10 মিনিট 15 মিনিট জ্বলে আর কি নিভে গেল, সেরকম করবেন না। একটু লং ডিস্টেন্স মানে লং টাইম আর কি আপনার ঘরে যে প্রদীপটা যেন জ্বলে। এবং সন্ধ্যের সময় করবেন, সন্ধ্যের সময় থেকে কমসে কম এটা চিন্তা করবেন যে রাত 12টাও পার করে যেন যায় সেরকমভাবে। আর যদি আপনাদের ঘরে যদি মাটির প্রদীপ না থাকে তাহলে আপনারা কি করবেন, আপনারা বাজার থেকে মোমবাতি কিনেও আপনার ঘরের মধ্যে বা আপনার মন্দিরে আপনি জ্বালাতে পারেন, তাতে দেখবেন যে আপনার শুভ হবে। কিন্তু
মোমবাতি বা ক্যান্ডেলের থেকে আপনি যদি পারেন ঘিয়ের প্রদীপ যদি জ্বালাতে পারেন, সেটাই কিন্তু সর্বমঙ্গল এবং সর্ব উপকার হবে। সেই জন্য আপনাদের বলা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে প্রদীপ জ্বালান। এবং যখন রথ দেখতে যাবেন তখন বন্ধু বান্ধব বা যাকেই হোক না কেন, সবথেকে জগন্নাথ দেব হচ্ছে জিলেপি ভালো পছন্দ করতো, বাতাসা ভালো পছন্দ করতো, মিষ্টি পছন্দ করতো। আপনারা যদি পারেন যে আপনার সমর্থ মতন যদি আপনার সামনে কোনো হতদরিদ্র বা কোনো গরিব মানুষ যদি চলে আসে, এটাও যদি না পারেন তাহলে দেখবেন আপনার বন্ধু বান্ধব থাকবে, আপনারা জিলিপি কিনে তাদের আর কি দান করবেন। আপনি আপনার মনে মনে বলবেন যে হে জগন্নাথ দেব, হে বলভদ্র, হে সুভদ্রা, আমি তোমাদের সেরকমভাবে কিছু করতে পারলাম না, কিন্তু আমি এই সামান্যতম জিলিপি কিনে আমি আমার 5টা লোককে সেবন করাচ্ছি, আমার জন্য মঙ্গল হয়। আপনাকে এটা প্রকাশ্যে বলতে হবে না, এটা মনে মনে বলবেন, তাতে দেখবেন যে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা আপনাকে আশীর্বাদ করবে। এবং যদি আপনার ঘরে যদি কোনো গ্রহদোষ থাকে, সেই গ্রহদোষের থেকে আপনি মুক্তি পাবেন। সেই জন্য আজ উল্টো রথ, আপনি চেষ্টা করবেন যে আপনি একটু রথের দড়ি টানবেন এবং মনে মনে শুদ্ধ মনে আপনি জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মা, সুভদ্রা বোন সুভদ্রাকে আপনি আপনার মনস্কামনার কথা বলবেন, নিশ্চিত উনি সুফল করার চেষ্টা করবে। এই আজকে যেটা রথযাত্রা, সেই জন্য আপনারা যদি পারেন যে আপনার এলাকায় যদি কোনো রথের সেরকম সিস্টেম নেই, তাহলে আজকে কোনো শিব মন্দির বা কোনো শিব কালী মন্দির যেখানটাই হোক না কেন, আপনারা আপনাদের সাধ্য মতন আপনাদের ঘরের শান্তির জন্য বা আপনার গৃহে শান্তির জন্য, আপনার সন্তানের শান্তির জন্য আপনাদের সাধ্য মতন হচ্ছে সেই মন্দিরে একটু প্রসাদ কিনে আপনি দিতে পারেন, মন্দিরে পূজারীর কাছে আপনি দিতে পারেন। তাতে দেখবেন যে সেই প্রসাদ যদি আপনি রথে না দিতে পারলেন, কিন্তু আপনি কোনো মন্দিরে প্রসাদ দিতে পারলেন, মন্দিরে পূজারীর কাছে আপনি দিতে পারেন। তাতে দেখবেন যে সেই প্রসাদ যদি আপনি রথে না দিতে পারলেন, কিন্তু আপনি কোনো মন্দিরে প্রসাদ দিতে পারলেন, সেটাতেও আপনার শুভ ফল আসবে। এই জন্য আজ হচ্ছে এই উল্টো রথের বিস্তারিত আরও কিছু কথা আছে। যেরকম হচ্ছে উল্টো রথে যখনই আপনি রথ টানবেন, অন্তপক্ষে 5খানা কলা রথের মধ্যে দেবেন। তাতে কি হবে দেখবেন যে এই কলা যদি দেয়, তাহলে দেখা গেল কি আপনার যদি কেউ যদি আপনার উপরে কেউ যদি কোনো কালো জাদু টুনা বা কোনো রকম তন্ত্রক্রিয়া যদি করে থাকে, বা আপনার ব্যবসাতে যদি কোনো কুদৃষ্টি বা কোনো আত্মার যদি কোনো আত্মা প্রেতাত্মার যদি কোনো যদি দৃষ্টি থাকে, তার থেকে আপনি মুক্তি পাবেন। সেই জন্য আপনারা রথযাত্রায় উল্টো রথে আপনারা সবসময় চেষ্টা করবেন কিছু ফল দেওয়ার জন্য। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।